কোনো দুর্যোগ বা বড় ধরনের দুর্ঘটনা প্রত্যক্ষ করলে সবার মনেই বিরূপ প্রভাব পড়ে। শিশুদের ক্ষেত্রে এ ধরনের মানসিক আঘাতের প্রভাব দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর হয়। অনাকাঙ্ক্ষিত ট্রমায় শিশুদের মধ্যে দেখা দিতে পারে তীব্র মানসিক চাপ, বিষণ্ণতা, আতঙ্ক, দুশ্চিন্তা এবং অস্বাভাবিক শোকার্ত ভাব। তাই এ সময় শিশুর প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত, যাতে এই আঘাত তারা সহজেই কাটিয়ে উঠতে পারে। শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২১ জুলাই ২০২৫ প্রতিদিনের মতোই ক্লাস চলছিল রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শিক্ষার্থীদের ভবনে। হঠাৎই ভবনটিতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI বিধ্বস্ত হয়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কোমলমতি শিশুসহ অনেকেই। ভয়াবহ এ ঘটনায় হতাহতের বড় অংশই শিশু কিশোর। অনেক শিশু শারীরিকভাবে আহত না হলেও তাদের দেখতে হয়েছে সহপাঠীদের নিথর পোড়াদেহ, শুনতে হয়েছে তাদের আর্তচিৎকার। এছাড়া সংবাদ মাধ্যমে এই দুর্ঘটনার খবর আর চিত্র দেখে বড়দের পাশাপাশি সারা দেশের প্রায় সব শিশু কিশোর শোকে বিহ্বল। শিশুদের স্মৃতিতে এই ধরনের ট্রমার অভিজ্ঞতা দীর্ঘদিন রয়ে যেতে পারে। তাই বড় ধরনের ট্রমা প্রত্যক্ষ করার পর শিশুদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে মা-বাবা ও শিক্ষকদের কিছু দায়িত্ব পালন করতে হয়। শিশুদের মানসিক বিকাশের এই সময়টাতে তাৎক্ষণিকভাবে দেখা দেয় উদ্বেগ, আতঙ্ক, মনোযোগে ঘাটতি, ঘুমের সমস্যাসহ আচরণগত পরিবর্তন। এ সময় অনেক শিশু স্কুলে যেতে ভয় পায়, যাকে বলে স্কুল ফোবিয়া। দীর্ঘমেয়াদে এ অভিজ্ঞতা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পার্সোনালিটি ডিসঅর্ডারে রূপ নিতে পারে। এই ট্রমা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। এই সময় ট্রমার মুখোমুখি হওয়া শিশুদের কথা মন দিয়ে শুনুন। শিশুরা প্রশ্ন করলে তাদের মিথ্যা প্রবোধ না দিয়ে সত্য এবং যথাযথ উত্তর দিন। যদি তারা স্বাভাবিক রুটিনে ফিরতে দেরি করে, তা গ্রহণযোগ্য মনোভাব নিয়ে মোকাবেলা করুন। শোক প্রকাশে বাধা না দিয়ে তা উৎসাহিত করুন। এছাড়া অন্যান্য মানসিক সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া যদি সুযোগ থাকে ও ঝুঁকি না থাকে, তবে দুর্ঘটনায় যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে কোনো সহযোগিতায় শিশুর অংশগ্রহণকে উৎসাহিত করুন। এতে তাদের মনে দায়িত্ববোধ জন্মায় এবং ট্রমা কমে আসে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।